তৃণমূল কংগ্রেসের তরফে যাই বলা হোক, মহেশতলা ইস্যুতে আজ সুর আরও চড়াতে মরিয়া বিজেপি। মহেশতলাতেও আজ যেতে চান শুভেন্দু অধিকারী। শুধুমাত্র বিধানসভা বা রাজভবন নয়, একজন বিধায়ককে সঙ্গে নিয়ে মহেশতলা যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই জন্য ডিজি, রাজ্য পুলিশের ডিজি এবং ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আশা করি প্রশাসন বাধা দেবে না, চিঠিতে উল্লেখ শুভেন্দু অধিকারীর। আজ বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ বিধানসভায় একদিকে মুর্শিদাবাদ নিয়ে প্রস্তাব আনতে চলেছে বিজেপি, তার পাশাপাশি মহেশতলা নিয়েও। আর অন্যদিকে আজ মহেশতলাতে যেতে চান শুভেন্দু অধিকারী। একজন বিধায়ককে সঙ্গে নিয়ে তাকে মহেশতলায় যেতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। ডিজি এবং ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি দিয়েছেন শুভেন্দু। আর অন্যদিকে বিধানসভাতেও উত্তাপ ছড়াতে চলেছে, তার কারণ মুর্শিদাবাদ নিয়ে একদিকে মুলতবি প্রস্তাব আনছে বিজেপি আজ, আর অন্যদিকে মহেশতলার ঘটনা নিয়েও প্রস্তাব আনবে বিজেপি। মহেশতলার ঘটনা নিয়ে উত্তাল বিধানসভা, গতকালই হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ নিয়ে মুলতবি প্রস্তাব, এর পাশাপাশি মহেশতলা নিয়েও। মুর্শিদাবাদ নিয়ে যে মুলতবি প্রস্তাব আনা হবে তার প্রস্তাবক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে। আর অন্যদিকে মহেশতলা রবীন্দ্রনগরের ঘটনা নিয়ে যে প্রস্তাব চলেছে বিজেপি, তার প্রস্তাবক পুনা ভেংড়া। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মহেশতলা নিয়ে আজ প্রস্তাব আনতে চলেছে বিজেপি বিধানসভায়। একেবারে দেখো, মহেশতলা নিয়ে আজকে বিজেপির তরফে বিধানসভায় কিন্তু সেক্ষেত্রে প্রস্তাব আসতে চলেছে। আমরা জানি যে এর আগে আজকে স্থির ছিল যে মুর্শিদাবাদ দিয়ে মূলত মুলতবি প্রস্তাব আনা হয় বিজেপির পক্ষ থেকে, কিন্তু গতকাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পরবর্তীকালে স্থির হয়েছে যে আজকে মহেশতলা নিয়েও প্রস্তাব আসছে এবং ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে সেই প্রস্তাব জমাও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মুর্শিদাবাদের যে প্রস্তাব, মুলতবি প্রস্তাব, মুর্শিদাবাদ ঘটনা নিয়ে সেই মুলতবি প্রস্তাব আনছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে মহেশতলার যে ঘটনা, সেই ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাব দেওয়া হচ্ছে বিজেপি বিধায়ক পুনা ভেংড়ার পক্ষ থেকে। ফলে স্বাভাবিকভাবে এই প্রস্তাবগুলি এখন সেক্ষেত্রে অধ্যক্ষ কিভাবে গ্রহণ করেন বা কিভাবে দেখেন, সামগ্রিক সমস্ত কিছুর উপর নির্ভর করছে বিধানসভার অভ্যন্তরের পরিস্থিতি। খুব স্পষ্ট যে এই মুলতবি প্রস্তাব যদি গ্রহণ না হয়, সেক্ষেত্রে প্রতিবাদের পথে হাঁটবে বিজেপি এবং সেক্ষেত্রে তার পরবর্তীকালে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি স্থির হবে। অর্থাৎ বিধানসভার মধ্যে প্রস্তাব গৃহীত না হলে বিধানসভার মধ্যে যে তারা প্রতিবাদ করবেন সেটা খুব স্পষ্ট। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিধানসভার পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।